রাস্তাঘাট খুব পরিষ্কার। গুড মর্নিং, এখন বাজে 5:45। আমরা বেরোচ্ছি একটু লিভিং রুট ব্রিজের জন্য। কাল রাতে গেছিলাম কিন্তু জাস্ট ফটো তোলার জন্য আমরা যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। একটাকে বিস্কুট দিয়ে আরেকটা চলে এসছে, একদম পুরো গ্রাম্য পরিবেশ। এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়। আমরা এই রাস্তাটা ধরবো, তাহলে হবে। এটা মেন রোডে উঠছে এই রাস্তাটা। দেখুন কেউ আসেনি কিন্তু এখনো পর্যন্ত। কালকে আমরা লাস্টে বেরিয়েছি আর আজকে ফার্স্টে যাচ্ছি। ইটস অসম ফিলিং। এন্ট্রি 40 রুপিস পার পার্সন, ক্যামেরা 15। কালকে আমরা পুরো অন্ধকারে এসেছি আর লাস্টে গেছি, আর এই হচ্ছে ফার্স্টে যাওয়া। জাস্ট অসম। এটা রাবার গাছ দিয়ে তৈরি। এখানে কিন্তু গ্রামের মানুষরা হেঁটে যায়। 6 AM জাস্ট রিয়াক্টিভ। সাধারণ অভিজ্ঞতা আপনাদের সাথে কিন্তু প্রথম। বলেন কি? এই সময়কার ভিউটা দিচ্ছি। এখান দিয়ে কিন্তু বর্ষাকালের রূপ আলাদাই হয়। এখান দিয়ে অনেক উপরে যাওয়া যায়। এবার নিচে যাওয়া যাক, আরো নিচে যাওয়া যাবে। এই সিঙ্গেল লিভিং রুট ব্রিজ হলো রাবার গাছের শিকড় দিয়ে তৈরি এক ধরনের প্রাকৃতিক টেকসই সেতু। এখানে সেই অ্যানাকন্ডা মুভি শুটিং এর মতন লাগছে। আমার একটু ভয় লাগে, কেন নদী কখন এই দিকটা মনে হচ্ছে না অ্যামাজনের জঙ্গল। দেখুন কোন একটা অসম্ভব রহস্যময় জায়গা, শুধু আমি আর শুভজিৎ, আর কেউ নেই। ফিরে চললাম নতুন এক রোমাঞ্চকর অনুভূতিকে সঙ্গে করে। এবার আমাদের ফেরার পালা। অনেকটা উপরে উঠতে হবে, এবারেই টাইম লাগবে। এবারেই কষ্টের জিনিসটা। আস্তে সকাল সকাল প্রকৃতির রূপটাই আলাদা থাকে, তাই না? এনার্জি যেন দ্বিগুণ হয়ে গেল। এনার্জি দ্বিগুণ হয়ে গেল। কেউ নেই এখন, কেউ আসেনি। ঘুম থেকে ওঠেনি কেউ, গ্রামের লোক ঘুম থেকে ওঠেনি। ও ভাই, পা ব্যথা হয়ে গেল। এই রাস্তায় আমরা মেয়েকে নামিয়েছি, তুলেছি। একজন নামিয়েছি, একজন তুলেছি। সব জায়গায় টিকিট লাগে এখানে। যদি আপনারা টিকিট অ্যাভয়েড করতে চান তাহলে এরকম সকাল সকাল এসে ডুব মেরে চলে যান। তার জন্য রোড ব্রিজের কাছাকাছি থাকতে হবে। এই দোকানগুলো ছিল আমরা যখন ঢুকেছিলাম। ফুটবল গ্রাউন্ড গাড়ির ওখানে চলে যাবে। রেওয়াই ভিলেজ। আবার পৌঁছে গেলাম। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বাই সব দেখে নিয়েছি। লাস্ট ডে ইন মেঘালয়। আসো আসো, এখান থেকে মাউলিলাং ভিলেজ 1.05 কিলোমিটার। এই হচ্ছে কলসপত্রী ইনসেক্ট হাইওয়ে। আমরা চলে এসেছি মাউলিলাং ক্লিনেস্ট ভিলেজ, এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। কোন দিকে যাবো? রাস্তাঘাট খুব পরিষ্কার। এখানে মনে হচ্ছে শুয়েও পড়তে পারবেন, এরকম রাস্তাঘাট পরিষ্কার।
ওর এইটাই মজা, কত কত নামবে। বেরির গাছ, আস্তে 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 যাবো। গ্রামবাসীরা নিজেদের বাড়িঘরগুলো হোমস্টে করে রেখেছে। গ্রামটির সব থেকে বড় বৈশিষ্ট্য হলো পরিষ্কার ও পরিচ্ছন্নতা। একটা পাতাও কোথাও পড়ে নেই। তাই জন্যই বলে গডস ওন গার্ডেন। তার নির্মল পরিবেশ বান্ধব পরিবেশের জন্য বিখ্যাত। এই গ্রামে রয়েছে দাগহীন রাস্তাঘাট, 100% সাক্ষরতা এবং মূল আকর্ষণের মধ্যে রয়েছে নাওয়াইট লিভিং রুট ব্রিজ ও ব্যাম্বু স্কাই ভিউ পয়েন্ট। Approx how many people lives here in this village? 100 people in this village. ওই বাড়িটা অনেকজন। বাই। বেরিয়ে পড়লাম ডাউকির উদ্দেশ্যে। রাস্তার যে গাছগুলো দেখছেন এগুলো ফুল ঝাড়ু তৈরি হয়। এগুলো দিয়ে আমরা যে বাড়িতে ঝাড়ু দিই সেই ঝাড়ুগুলো তৈরি হয়। মাউলিলং থেকে ডাউকির ডিস্টেন্স প্রায় 30 থেকে 35 কিলোমিটার। মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ে অবস্থিত ডাউকি ভারত বাংলাদেশ সীমান্তের একটি সুন্দর পর্যটন কেন্দ্র, যা তার স্বচ্ছ জলধারা এবং উমঙ্গট বা ডাউকি নদীর জন্য বিখ্যাত। এখানে কাঁচের মতো পরিষ্কার জলে নৌকা ভ্রমণ সবচেয়ে জনপ্রিয়, যেখানে মনে হয় নৌকাটা বাতাসে ভাসছে। তবে স্বচ্ছ জল পেতে হলে অবশ্যই অক্টোবর থেকে এপ্রিলের মধ্যে যেতে হবে, না হলে বর্ষায় পুরো নদীর জল ঘোলাটে হয়ে যায়। আমরা এখন ডাউকির পথে, এই যে বাংলাদেশের বর্ডার, ওই পাশে কাঁটাতারের ওপারে বাংলাদেশ, উইদাউট পাসপোর্ট সব কিছু বাংলাদেশকে দেখে নিলাম। আর এইদিকে ডাউকি যাব, এই যে লেখা আছে ডাউকির পথ। না তোমার আমার ডান দিকে যে ফেন্সিং আছে, এই ফেন্সিং এর ওপারে বাংলাদেশ, আর আমরা রাস্তা দিয়ে চলেছি ডাউকির দিকে। এখানে একটু টাইমের গন্ডগোল হচ্ছে। 10টা 4 এটাই বাংলাদেশের জন্য হচ্ছে, ওদের টাইম ডিফারেন্স। কোনটা ঠিক? এই 10টা 4 ঠিক? আমার ঘড়িতে দেখাচ্ছে 9টা 34, অনেকের ঘড়িতে দেখাচ্ছে 10টা 4, তাই তো? আমার ঘড়িতে 10টা 4। 10টা 4 অনেকের কি ঘড়িতে। বাংলাদেশে? এটা কি বাংলাদেশের টাইম জোনের জন্য একটা টাইম জোনের ডিফারেন্স হবে 30 মিনিট। পথে পড়ল বিখ্যাত মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের বাংলাদেশ সীমান্তের কাছে ডাউকি সংলগ্ন একটি সুন্দর ঝর্ণা, যার নাম বোর হিল ওয়াটারফলস। এটি স্থানীয়ভাবে গারো যোদ্ধা নামে পরিচিত এবং বর্ষাকালে সবচেয়ে বেশি দৃশ্যমান ও আকর্ষণীয় হয়ে ওঠে এই জলপ্রপাত। এখানে 1 পিস কলা 35 টাকায় বিক্রি হচ্ছে। হবেই বর্ডার এরিয়া। বাবা বোটিং এর জন্য ওই নিচে নামতে লাগবে, উপরে উঠতে লাগবে। আমরা এখন যাচ্ছি ডাউকি নদীতে বোটিং করতে। রাস্তা দিয়ে প্রচুর লোকজন ডাকাডাকি করছে বোটিংয়ের জন্য, কিন্তু গণেশজি বললেন ওখানে রেটটা ফিক্স থাকবে, এখানে রেটটা আনলিমিটেড, প্রচুর রেট না এখানে, আর অনেকটা আর নামতেও হবে অনেকটা। দিকে দেখো, আমরা এখন পৌঁছে গেছি ডাউকিতে। বোট রাইড করব এই দিকে, আগে একটু পেটটাকে শান্ত করি, তারপর বাবা যাচ্ছে। আর এই যে আমি আজকে ডাউকি স্পেশাল জামা পরেছি। মুগি মুরগি দেখেছে। ব্রেড আমলেট ম্যাগি।
ব্রেড বাটার না আর ম্যাগি। আমরা এবার যাচ্ছি ডাউকিতে বোটিং করতে। এই রিভারটার নাম হচ্ছে উমানগড় রিভার, যেটা ডাউকি রিভার না। ও আমার কাছে করতে হবে, লাইটটা করতে হবে। আমরা এখন ডাউকি রিভারের সামনে দাঁড়িয়ে আছি, বোটিংয়ে যাবো। এই যে অপূর্ব সুন্দর স্পট। তবে যে ডাউকি রিভার আমরা দেখি ছবিতে, কালারটা এখন নীল কালার, সেইটা নেই। আর বোট 800 টাকা। আমরা 4 জন আছি, অন্য একটা বোটের সাথে শেয়ারিংয়ে যাচ্ছি। এইটা হচ্ছে সামনে বাংলাদেশ ভারত সীমান্ত। মামা বোটিং, জয় মা। এখানে স্কেল আছে জলের। এই সেই বিখ্যাত ডাউকি সাসপেনশন ব্রিজ, যা 1931 সালে স্থাপিত। বর্তমানে এই ব্রিজটি পুনর্নির্মাণ বা এর উপর কাজ চলছে। বর্ষাকালে এখান থেকে প্রতিটা জায়গা থেকে ঝর্ণা পড়ে। এখানে অল্প একটু জল পড়ছে এখান থেকে। नया ब्रिज बनेगा। ও নয়া ব্রিজ बनेगा। हाँ, अभी ये तो पुराना आ गया ना भैया। अच्छा जो आप लोग आया है हाँ हाँ 1931 में बनाया है। ये ब्रिज 1931 का है। हाँ, अच्छा ये तो ब्रिटिश का टाइम। ब्रिटिश का टाइम में है था। ওখানে দেখো মাছ। মেয়ে বড্ড ছটফট করছে, ভয় লাগছে একটু ওকে নিয়ে, আর কিছু ভয় না। কি ঠান্ডা জল। Lights are flashing, but I can't see. Crowded room, it ain't meant for me. ওই দেখো দাদাই, ওই দেখো দাদা। ওই যে বোটিংয়ের এক অনন্য অভিজ্ঞতা, নতুন একটা অভিজ্ঞতার হৃদয়ে স্মৃতির পাতায় দাগ সৃষ্টি করলো। Got everything diamonds that gleam, but my heart's lost in a hollow dream. City spinning under my এ wings. এক লাইফ টাইম অ্যাচিভমেন্ট, অসাধারণ সেই অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না। শুধু প্রকৃতিকে অনুভব করতে হবে এই সুন্দর পরিবেশে। শেষ হয়ে গেল ভ্রমণ, কিন্তু নিয়ে যাচ্ছি কাজে ফিরে পাওয়ার নতুন রসদ, নতুন জীবনী শক্তি। আবার আসবো ডাউকি কোনো না কোনো সময়। হ্যালো দাদা। স্কুবা ডাইভিং। নেমে দেখা হয়ে গেল বাংলাদেশের দিদি দাদাদের সাথে, আলাপও জমে গেল। সত্যি একটা কাটা তার আমাদের আলাদা করে দিল। একই ভাষায় কথা বলছি, মনের টান হয়তো একই আছে। This is Wa. থ্যাংক ইউ। Thank you for shooting these wonderful memories. আমরা বারাসাত। হ্যাঁ হ্যাঁ। আপনারা? কুমিল্লা, সিলেট। আচ্ছা কোথা থেকে আসছেন? हाँ কোথা থেকে আসছেন? हमें बासठ। कब होता है? और ऐसा विंटर के टाइम। विंटर के टाइम। हाँ, और मानसून? मानसून तो ज़्यादा नहीं है क्योंकि पानी भी ज़्यादा अच्छा नहीं ना मानसून के टाइम पे। अच्छा আমরা এখন দাঁড়িয়ে আছি ইন্দো বাংলাদেশ বর্ডার। ইস ওয়েলকাম টু বাংলাদেশ লেখা রয়েছে, তাম্বিল বর্ডার। এখান দিয়ে আমরা এসেছি। এখান থেকে ওই যে দেখো আঙ্কেল বকছে। इंडिया लिखा है ना 1275 वो लास्ट। अच्छा 1275 ওটা কি বর্ডার পিন নাম্বার? हाँ 3 नंबर वो बॉर्डर का बाउंड्री का क्लियर।
Bangladesh flag and India's flag. ওখানে ওই পর্যন্ত বাংলাদেশ। এটা হচ্ছে no man's land। এই ভেঙে ফেলবে মনে হয়। দেখি তাকাও, চলো দেখি দেখি দেখি, পোজ দা, পোজ পোজ, এদিকে, বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। আরেকটা আরেকটা, মার বাবা চলে যাবে। তুলেছেন তুলেছেন, তুলে যা। এই বাংলাদেশ চলে যা। বাংলাদেশ চলে যাবো আর নিয়ে আসবো না ওকে। ওদিকে যাচ্ছে। আমি কই হবে পড়ে থাকবো না না, এখানে প্যাড হয় না, যেটা ওয়াঘা বর্ডারে হয়। গাড়ি ফেলে যায়, প্যাসেঞ্জার যা আসে তাদের পাসপোর্ট দিয়ে নেয়। মানে ওই প্যারেডটা হয় না। कौन है ये लोग? कहां से आते हैं ये? আমরা এই যে এখন তামাবিল বর্ডার থেকে বেরোলাম। পাশে এই যে পাশে বাংলাদেশ বর্ডার দেখা যাচ্ছে। আমার ফোন এদিকে দাউকি নদী। এখান থেকে আমরা সোজা উমিয়ম লেক যাব। এখান থেকে 55 কিলোমিটার দেখাচ্ছে। এবার কি ওটা হাসি গানা আজ কোন কি ওটা 3 ঘন্টার রাস্তা দেখাচ্ছে, 3.5 ঘন্টা বাই কার। দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি আর আমরা লেকটা দেখতে পারি কিনা। আজকের এই দিনটা মনের মণিকোঠায় সারা জীবন থাকবে। ডাউকিতে এসে মেঘালয়কে যেন নতুনভাবে চিনলাম। নতুন এক অভিজ্ঞতাকে সাথে নিয়ে ফিরে চললাম বাড়ির উদ্দেশ্যে। প্রায় 100 কিলোমিটার জার্নি করে ভায়া NH 206 এবং NH 106 ধরে প্রায় 3.5-4 ঘন্টা ধরে ছুটলাম আমরা গাড়িতে করে ডাউকি থেকে উমিয়াম লেক পর্যন্ত। আবার জিব্বার খাচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি উমিয়াম লেকে। জায়গাটা খুব সুন্দর। উমিয়াম হ্রদ বা যা স্থানীয়ভাবে বরা পানি নামে পরিচিত, ভারতের মেঘালয় রাজ্যে শিলং থেকে 15 কিলোমিটার উত্তরে অবস্থিত একটা বিশাল সুন্দর মনুষ্যসৃষ্ট জলাধার। জলবিদ্যুৎ উৎপাদনের জন্য 1960 সালে উমিয়াম নদীর উপরে বাঁধ দিয়ে এইটা তৈরি করা হয়। সবুজ পূর্ব খাসি পাহাড় দ্বারা পরিবেষ্টিত এই স্থানটি ওয়াটার সাইক্লিং, কায়াকিং, বোটিং প্রভৃতি বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটি করা হয়ে থাকে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি একটা প্রধান পর্যটন কেন্দ্র। এখানে অবসর যাপনের জন্য এবং বনভোজন করার জন্য খুব সুন্দর করে পার্কটা সাজানো। এছাড়াও এখানে অর্কিড রিসোর্টও আছে। এই উমিয়ম লেকই আমাদের লাস্ট ডেস্টিনেশন অফ মেঘালয়। মেঘালয় শেষ। আমরা আজকে আবার গুয়াহাটি ফিরে যাব। ঘোরা শেষ, 1 সপ্তাহ ঘোরা শেষ। আজ শনিবার হয়ে গেল। গুয়াহাটি ফিরে আমরা ওখানে স্টে করে কালকে গুয়াহাটি সাইট সিইং করবো, করে পরের দিন আমাদের সকালের ট্রেন। বর্ষাকাল ও তার পরবর্তী সময় এখানকার সব থেকে সিনিক বিউটি দেখার মতো। পার্কটি খোলা থাকে বা হ্রদটি খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এবং জনপ্রতি 50 টাকা করে টিকিট। আমরা উমিয়াম লেক থেকে বেরিয়ে আবার যাত্রা শুরু করলাম প্রায় 85 কিলোমিটার দূরে অবস্থিত গুয়াহাটি শহরের উদ্দেশ্যে। পৌঁছাতে লেগে গেল প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। পথে আমরা সান্ধ্য আহার পর্ব মেটালাম। গুয়াহাটি পৌঁছেই আমরা শপিং করলাম, তার মধ্যে অন্যতম ছিল মেঘলা। শপিং করে গুয়াহাটিতে পান বাজারের কাছে একটা মারোয়ারি হোটেলে উঠলাম 2 রাত্রির জন্য। কালকে আমরা গুয়াহাটির কিছু সাইট সিইং করব এবং রাতে এসে ব্যাগ গুছিয়ে নেব পরদিন সকালে ট্রেন ধরার জন্য। বাড়ি তো ফিরতেই হবে। এটা কামাখ্যা মন্দির। বাদিকে ব্রহ্মপুত্র নদী, ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি ফ্যান্সি বাজারের দিকে। আমরা আছি এখন গুয়াহাটিতে পানবাজারে। এখানে শাড়ি কেনাকাটি করবে। এটা कॉटन, मगर इसका डिजाइन की वजह से प्राइस।
ये जो डिजाइन किया हुआ है यहाँ का बिहू डांस का डिजाइन है ये। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।